ভাঙড়ের বিধায়ক নকশাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পিঞ্জরা ভেনে। সেই নকশাদ সিদ্দিকী, এমনকি তাকে ঘুষি মারা হয়েছে, এমনই তিনি অভিযোগ করছেন। ভাঙড়ের বিধায়ক নকশাদ সিদ্দিকী কি বলছে শুনুন। এটা কারা? এগুলো সব আগামী দিনে এটা ছাড়বো না আমরা। আমার বুকে একটা ঘুষি মেরেছে। বসো না ভাই, বসো। আমার বুকে এখানে ঘুষি মেরেছে পুলিশের সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে। নেম প্লেট নেই যে তার নামটা দেখবো, সে নেম প্লেট পর্যন্ত নাই। শান্তিপূর্ণ মিছিল আমরা আক্রমণ কলকাতার ধর্মতলা তার ওয়াকা বিলের এক প্রতিবাদ সভা ছিল। সেই সভা থেকে তাকে টেনে ঘিচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সেই সভা, সেই ওয়াকা বিলের সভা, তার নাকি কোনো পারমিশন ছিল না, এমনই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আমরা অনুমতি চাইনি। আমরা দেখুন, ওই আটক করে আটকে রাখতে পারবে না। আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার ব্যাহত হয়ে যাচ্ছে, আমি প্রতিবাদ করতে পারবো না। আমি অরিজিনাল এসসি সমাজের মানুষ, আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ফেকরা সার্টিফিকেট নিচ্ছে। প্রতিবাদ আমি করতে পারবো না। ওবিসি নিয়ে নাটক করছে, এর প্রতিবাদ আমি করতে পারবো না। পারমিশন না থাকলে তাকে টেনে ঘিচড়ে নিয়েই যেতে হবে। টেনে ঘিচড়ে নিয়ে যাচ্ছে ভাঙড়ের বিধায়ক নকশাদ সিদ্দিকী। দেখুন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাই বোনরা, আপনাদেরই তো লোকজন। নকশাদ সিদ্দিকী, আপনাদের ক্ষমতায় নাকি এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এসেছে, আর আপনাদেরকে এরপর টেনে ঘিচড়ে নিয়ে যাচ্ছে। দেখুন, ভাঙড়ের বিধায়ক নকশাদ সিদ্দিকী এর আগেও গ্রেফতার হতে হয়েছিল। সে সময় টেনে ঘিচড়ে এবার তার জামাও ছিঁড়ে দেওয়া হয়েছে, তাকে ঘুষি মারা হয়েছে, এমনই তিনি অভিযোগ করছেন। যে কলকাতার ধর্মতলা থেকে তাদের ওয়াকা বিলের যে একটা প্রতিবাদ ছিল, এই রাজ্যে সাধারণ প্রতিবাদ সভা করতে দেবে না। যে আইএসএফ হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যে হোক, এই রাজ্যে অন্য কেউই প্রতিবাদ সভা আন্দোলন কেউ করতে পাবে না। পুলিশ তাকে প্রতিবাদ সভা করতে পারমিশন দেয়নি, তার জন্যে সে বলেছিল যে আমি করব। পুলিশ যাই বলুক, আমার রাজ্যে আমি প্রতিবাদ করব না। ওয়াকা বিলের সম্পত্তিকে নষ্ট করছে, সে প্রতিবাদ করতে পারবো না। এই নিয়ে পুলিশের সাথে বচসা সৃষ্টি হয়, তারপরে ধস্তাধস্তি হয়, তারপরে পুলিশ তাকে টেনে ঘিচড়ে করে পিঞ্জরা ভেনে তুলে নিয়ে যাচ্ছে ভাঙড়ের বিধায়ক নকশাদ সিদ্দিকী। এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে আন্দোলন করে দুপথ হাঁটতেও পারবে না। এই পশ্চিমবঙ্গে সুরক্ষিত কেউই নেই, শাসক দল ব্যতি রেখে কেউই সুরক্ষিত নেই। অনেক সময় লোকজন বলে যে মুসলমানদের ভোট নিয়ে এই তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে। এবার মুসলমান ভাইরা দেখুন নকশাদ সিদ্দিকীর হাল কি করে দিয়েছে। কার আদেশে হয়েছে? সেই পুলিশ মন্ত্রী আদেশে হয়েছে। পুলিশ মন্ত্রীর নির্দেশেই যা কিছু করার করছে। এক বিধায়ক সুরক্ষিত নেই এই পশ্চিমবাংলায়, তাকে সিকিউরিটি পর্যন্ত দেয়নি। সে তো কেন্দ্রীয় নিরাপত্তা সিকিউরিটি আছে, সেই সিকিউরিটি
অনেক চেষ্টা করেছিল টেকাবার বাধা দেওয়ার জন্য, কিন্তু বাধা মানেনি। সাধারণ মানুষ অনেক বাধা দিয়েছিল, পুলিশ পিঞ্জরাবনের আটকে রেখেছিল, কিন্তু সাধারণ মানুষকে ধস্তাধস্তি করে ভাঙড়ের বিধায়ক নকশাদ সিদ্দিকে টেনে ঘিচড়ে পিঞ্জরাবনে তুলে নিয়ে যাচ্ছে। এই রাজ্যে আর কত কি দেখতে হবে। সংখ্যালঘু ভাই বোনরা এই সব দেখে জেগে উঠুন 26-এর ভোটে, আর এই তোলাবাজি দুর্নীতিগ্রস্ত সরকার বিরুদ্ধে লড়াই করুন। নকশাদ সিদ্দিকী তিনি বলেছেন, আমি এই রাজ্যের ন্যায্য ওবিসি, সেই ওবিসি প্রাপ্ত হব না, সেই ওবিসি আমাকে দেওয়া হবে না। তার জন্য তিনি গর্জে উঠেছে কলকাতার ধর্মতলা থেকে, কিন্তু লাস্ট অব্দি তার গর্জন থাকলো না। পুলিশ একেবারে টেনে ঘিচড়ে হিচড়ে করে নিয়ে যাচ্ছে। তাকে ঘুষি মারা হলো কেন, এর কিন্তু শেষটা দেখেই ছেড়বে নকশাদ সিদ্দিকী। কার নির্দেশে তাকে ঘুষি মারা হয়েছে, কার নির্দেশে তার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে একজন বিধায়ক, সেই বিধায়কের উপর কি এমন করেছে, যে পুলিশ করেছে তার নাকি নাম প্লেটও নেই। এরা কোন পুলিশ, কিসের পুলিশ? ওই ভাওতাবাজি পুলিশ, তাদের নাম প্লেট নেই, কোন নেই, ঢুকে নিয়ে নকশাদ সিদ্দিকে ঘুষি মেরে দিয়েছে, ফাইট মেরে দিয়েছে। এই রাজ্যে মুসলমান ভাইরা জনরা দেখো আর শিক্ষাটা নেন। কিন্তু নকশাদ সিদ্দিকী ছাড় নেওয়ারা নয়, সে শেষ পর্যন্ত লড়াই করে যাবে, সে ছাড় দেবার পাত্র নয়। সে হুঙ্কার দিয়ে লড়াই করে দেখিয়ে দেবে যে নকশাদ সিদ্দিকে ফাইট মারলে কি অবস্থা হতে পারে।